এবারও লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায়ে বড় ঘাটতি হতে পারে। অর্থনীতিবিদরা বলছেন আগামী নির্বাচন এবং রাজনৈতিক অস্থিরতার রাজস্ব আদায়ে আরও প্রভাব ফেলবে। তারা বলছেন রাজস্ব আদায়ে পুরনো নীতিতে আটকে আছে এনবিআর। এমন বাস্তবতায় রাজস্ব আয় বাড়াতে অনলাইন ও ডিজিটালাইজেশন কার্যক্রম আরও জোরদার করার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। চলতি অর্থবছরের বাজেটে 4,99,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয় এনবিআরকে। এর মধ্যে জুলাই থেকে নভেম্বর এই 5 মাসে এনবিআর এর লক্ষ্য ছিল 1,73,000 কোটি টাকা। বিপরীতে আদায় 1,48,976 কোটি টাকা, অর্থাৎ লক্ষ্যমাত্রার তুলনায় আদায় কম হয়েছে 24,047 কোটি টাকা। তবে এই আদায় আগের বছরের একই সময়ের তুলনায় 15% বেশি। গত 5 মাসে সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে আয়কর খাতে 47,881 কোটি টাকা। 8,115 কোটি টাকা ঘাটতি হয়েছে আমদানি খাতে। ভ্যাট বা মূসক আদায় হয়েছে 58,231 কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন রাজনৈতিক অনিশ্চয়তা বজায় থাকলে সামনের দিনে রাজস্ব আদায় আরও কমে যেতে পারে পর্যন্ত। এবং নির্বাচনের আগে বিভিন্ন ধরনের অনেকে আশঙ্কা করছে যে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে। সেগুলো হলে কিন্তু এই যে রাজস্ব আহরণের যে চ্যালেঞ্জটা এবং সেই চ্যালেঞ্জের কারণে টার্গেট অনুযায়ী যে রাজস্ব আহরণ তার সাথে যে গ্যাপ সেটা বাড়ার সম্ভাবনা রয়ে গেছে। হিসেব বলছে গত 5 মাসে গড়ে 34,604 টাকা আদায় করেছে এনবিআর। সে হিসেবে অর্থ বছরের বাকি 7 মাসে লক্ষ্য পূরণ করতে হলে প্রতি মাসে গড়ে 58,000 কোটি টাকা আদায় করতে হবে, যা বাস্তবে প্রায় অসম্ভব বলছেন অর্থনীতিবিদরা। রাজস্ব আদায়ের ক্ষেত্রে এই ফিজিক্যালি ফাইল জমা দেওয়ার অনেক ধরনের দুর্বলতা আমরা দেখতে পেয়েছি এবং এর মাধ্যমে এক ধরনের চক্র গড়ে উঠেছিল যারা বিভিন্নভাবে এর সুবিধা নিয়েছে, ফলে সরকার রাজস্ব বঞ্চিত হয়েছে বহুলাংশে। এবং এখনো প্রচুর সংখ্যক কর ফাঁকি, কর এড়িয়ে যাওয়া এরকম প্রচুর ব্যক্তি, প্রতিষ্ঠান বা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে যাদেরকে কর জালে আনাটা প্রয়োজন। ট্যাক্স আহরণের নতুন নতুন ক্ষেত্র আসলে আমরা এক্সপ্লোর করছি না, ওই একই জায়গা থেকেই অনেক বছর ধরে চলছে। যাদেরকে ট্যাক্স ছাড় দেওয়া আছে বছরের পর বছর বা অনেকের জন্য দশকের পর দশক ধরে চলছে, সেই জায়গাটাকেও আমরা রেশনালাইজ করছি না। রাজস্ব বাড়াতে কর কাঠামোর সামগ্রিক সংস্কার ও নীতিগত পরিবর্তনের পাশাপাশি প্রাতিষ্ঠানিক পুনর্গঠন ও সক্ষমতার দিকে জোর দেন অর্থনীতিবিদরা। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা।